সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভাই, সামনে তো রমজান আছে, তো এখন আমরা দেখেন আমার মরিচ গাছটা কিন্তু মরিচ নাই, তাও ছিল আমরা পেরে খেয়ে ফেলছি। তো এখন কি করলে আবার আগের মতো পরিপূর্ণ মরিচ পাবো, আসুন আমরা একটু দেখি। তো আসুন আমরা কি পরিচর্যা করলে পরিপূর্ণ মরিচ পাবো, এই ভিডিওটা আপনারা যদি দেখেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। আপনাদের এরকম ছোট তেলের বোতলে আমরা অনেক সময় মনে করেন খাওয়ার জন্য যে শুকনো মরিচ আনছি ওইখান থেকে বিচি রোপণ করেও গাছ করতে পারি। এটা আমি প্রায় 6-7 মাস হয়ে গেছে, আমি এই পর্যন্ত অনেক মরিচ ইনশাআল্লাহ খাইছি। তো এখন তো ভাই সামনে রমজান আসছে, তো আমরা কিভাবে করলে আমাদের মরিচ সম্পূর্ণ পাবো। তো সামনে রমজান যখন আসতেছে, তাইলে রমজানের মাঝে যাতে আমরা মরিচ পাই সেই ধরনের একটা পরিচর্যা করতে হবে। কারণ আমাদের মরিচ তো কিনতে পাওয়া যাইলে তো ভাই হবে না, কারণ নিজের গাছের তো একটা স্বাদ আর কিনাটা হলো আরেক স্বাদ। তো আসুন আমরা কিভাবে পরিচর্যা করি। আপনারা যদি এই ধরনের পরিচর্যা করেন তাহলে এতটুকু বোতলে আপনারা মরিচ পরিপূর্ণ পাবেন। প্রমাণসহ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কারণ এই ভিডিও কিন্তু আমি আজকে ছাড়বো না, এটা আজকে করে রেখে দেবো। আবার সম্পূর্ণ মরিচ হলে, মরিচ পাকলে যখন দেখতে সুন্দর লাগবে তখন আপনাদেরকে এই ভিডিও দেবো। দর্শক, জায়গা যেহেতু ছোটো, আমি এই সামান্য হয়তো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হবে আমরা এখানে এই যে পটাশ সার দিলাম। আপনারাও ঠিক এইভাবে পরিচর্যা করেন, ইনশাআল্লাহ আপনারা এরকম ছোট বোতলে প্রচুর মরিচ পাবেন আপনারা। আমি তো প্রমাণসহ আপনাদেরকে এই ভিডিও দেব, তো আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করুন। দর্শক, এই যে সামান্য কয়েক দানা ড্যাপ সার, যেহেতু আমাদের জায়গা ছোটো, তা আমরা এই কমে ব্যবহার করলাম, মানে 1/2 চামচের 3 ভাগের 1 ভাগ, 1/2 চামচের 3 ভাগের 1 ভাগ আমরা এখানে ড্যাপ সার ব্যবহার করলাম। দর্শক, এই 10 থেকে 12 দানা আমরা এখানে ইউরিয়া সার ব্যবহার করলাম। দেখেন আপনারা, এরকম ছোট বোতলে প্রচুর মরিচ হবে। যেহেতু নার্সারির ভিতরে ছোট ছোট পলি ব্যাগে আপনার মরিচ ভরা থাকে গাছে, তাইলে আমাদের এই 5 লিটারের তেলের ড্রামে হবে না কেন? ইনশাল্লাহ হবে। দর্শক, সামান্য কিছু আমরা এখানে নিম খোল দিলাম, যেহেতু শিকড় কাটা যে পোকাগুলো হয় এগুলো যাতে না হয়। দর্শক, 4 চামচে 1/2 চামচ দিলাম আমরা এখানে হাড় গুঁড়া। আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করবেন। দর্শক, এখানে 1 মুঠো দিলাম আমরা শুকনো পুরাতন চাপাতি। আপনারা ঠিক এইভাবে যদি পরিচর্যা করেন গাছ ভরা মরিচ পাবেন ইনশাল্লাহ গাছ ভরা মরিচ পাবেন। আপনারা খাইয়া শেষ করতে পারবেন না। এখন আমরা যে আগের মাটিগুলো আছে, তাই মাটিগুলো দিয়ে ঢেকে দিলাম। তো বলে রাখা ভালো ভাই, এই ভিডিওটা পাবেন আপনারা যদি আমার গাছ আবার আগের মতো মরিচ পরিপূর্ণ হয়, তাহলে আমি ভিডিওটা দেব। কারণ অনেক ভাই আমার কাছে চাইছে যে মরিচ গাছের সম্পূর্ণ আপডেট চাইছে। তো সম্পূর্ণ আপডেট হলে তো ভাই ভিডিও যখন আমরা পরিচর্যা করব তখন আমরা ভিডিও দিতে পারি না, কারণ পরিপূর্ণ পরিচর্যার যখন ফল দিবে, ফল দেওয়ার পরে তারপরে আমরা ভিডিও দিতে হয়। তো আমার কাছে আমার অনেক ভাই মানে মরিচ গাছের সম্পূর্ণ আপডেট ভিডিও চাইছে, তো আমরা এই ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম। তো ইনশাআল্লাহ আবার পরিপূর্ণভাবে যখন মরিচ হবে তখন আমরা ফিরে আসতেছি। আলহামদুলিল্লাহ। দর্শক, দেখেন গাছে কি পরিমাণ মরিচ আছে। এখন কিন্তু আমাদের রমজান, আর আমরা এটার থেকে সবসময় ছিঁড়ে নিয়ে খাই, কিন্তু এখন রমজান, তো রমজানের মাঝে এরকম সম্পূর্ণ গাছে মরিচ পরিপূর্ণ থাকবে আমরা এই পরিচর্যা করলে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। দেখেন নিজের গাছের পিওর কোনো মেডিসিন ছাড়া কী পরিমাণ মরিচ। আলহামদুলিল্লাহ, আপনারা যদি দেখেন একটু, এই যে দেখেন পেকে গেছে, দেখেন আপনারা পেকে গেছে। আলহামদুলিল্লাহ। আর মরিচ অভাব নাই আলহামদুলিল্লাহ। আরও অনেকগুলো ছিঁড়ে আমরা খাইছি ভাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।